কথা বলার আগে এক মুসলমান যখন আরেক মুসলমানের সঙ্গে সাক্ষাৎ হয় তখন সর্বপ্রথম তার কথার মাধ্যমে আদান প্রদান, এর আগে সালাম দিতে হয়। কথা বলেন ঠিক না? সেজন্য আমি আবার সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি তাআলা। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিनु বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وشفيعنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وقلوب ربنا ومحبوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام. কয়েকবার সকলে দুরূদ শরীফ পড়ি। اللهم صل على سيدنا وشفيعنا وحبيبنا ومولانا محمد
وعلى آله وأصحابه وسلم. اللهم صل على سيدنا وشفيعنا وحبيبنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه. সকলে জবান খুলে পড়েন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি. লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম. নারায়ণগঞ্জ সদর থানা আলিটেক উস্তাদুল হুফাজ আলিটেক মাদ্রাসার প্রতিষ্ঠাতা পানি আমাদের সকলের মুরব্বী আল্লামা আলহাজ হাফেজ আব্দুস সাত্তার রহমতুল্লাহ আলাইহির স্মরণে প্রথম বার্ষিক ইসালে সাহেব ওয়াজুদার মাহফিলের সম্মানিত শ্রদ্ধেয়ভাজন সভাপতি, আজকের মাহফিলের প্রধান অতিথি পীরে তরিকত রাহনুমায়ে শরীয়ত আধ্যাত্মিক রাহবার ঐতিহ্যবাহী বাহাদুরপুর আস্তানার বর্তমান গদ্দিন শিল্পী আল্লামা আব্দুল্লাহ মোহাম্মদ হাসান দামাত বরকাতুল আলিয়া, প্রধান মেহমান আল্লামা আব্দুল আউয়াল সাহেব, প্রধান বক্তা খতিবে বাঙ্গাল আল্লামা জুনায়েদ আল হাবিব, আল্লামা শেখ হাসান জামিল, আল্লামা মুফতি মনির হোসেন কাসেমি সহ মঞ্চে উপস্থিত আছেন আপনাদের এলাকার কিছু সন্তান, এই মাদ্রাসার সুনামধন্য পরিচালক, আমাদের মুরব্বী আল্লামা আতাউল হক সরকার সাহেব সহ ঐতিহ্যবাহী উজানির দরবারের খানদান আল্লামা ইহতেশামুল হক উজানি সহ অসংখ্য গণিত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় মুসলমান ভাইয়েরা, পর্দানিশীন অত্যন্ত আমার নিকার দিনদার ইমানদার মা ও বোনেরা, রব্বুল আলামিন আমাদেরকে আজকে দিনী জলসা জান্নাতের বাগানে এশারের নামাজের পর আল্লাহর হুকুম এশারের নামাজ আদায় করে জান্নাতের বাগানে আসার বসার সুযোগ করে দিয়েছেন। সেজন্য আমরা অন্তর স্থল থেকে হৃদয়ের স্পন্দ থেকে ওই মহান মনিবের দরবারে কালিমাত ও শুকর আদায় করছি। জোরে সরে জোর কণ্ঠে উচ্চ আওয়াজে কণ্ঠে কণ্ঠে মিলে সকলে জবান খুলে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। আর জোরে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ। সকলে একটি জবান আমরা বন্ধ না রাখি। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি
লাকাল হামদু লিজালালি ওয়াজহিকা কামা ইয়ানবাগি ওয়া সুলতানি আযীমা। আমরা কার প্রশংসা করেছি? সকলে বলেন কার? ওই মহান রবের প্রশংসা করলাম যিনি আমার মতো একজন অযোগ্য নগণ্য নালায়েককে এত বড় একটা দামি চেয়ারে বসিয়েছেন, যে চেয়ারের যোগ্য আমি না। আপনাদেরকে বিভিন্ন বাসা বাড়ি হতে যাচাই বাছাই করে অত্যন্ত মহব্বত করে প্রচন্ড গরমের মাঝখান দিয়ে কোরআনের জলসায় জান্নাতের বাগানের জন্য কবুল করেছেন, সেজন্য আমরা খুশি না বেজার? আরেকবার শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলবো। ইনপুটের মেকার দি ঘর জানলা একেবারেই সংক্ষিপ্ত সময়, যেহেতু আমাদের মুরব্বীরা আলোচনা করবেন। কারণ আমার মতো একটা অযোগ্য মানুষ এখানে আলোচনা করার মতন কোনো অবকাশ নেই। কারণ আমাদের মুরব্বীরা যারা আসতেছেন তাদের জবান থেকে আমরা সুন্দর সুন্দর কথাগুলি শুনবো। যেহেতু মাঝখানে একটু গ্যাপ, এই গ্যাপটাকে পূরণ করার জন্য আমি আপনাদের সামনে আমাদের প্রাণপ্রিয় ভাই মাওলানা ফেরদৌসুর রহমান সাহেবের নির্দেশে কিছু বলার জন্য এখানে আসছি। আল্লাহ তাআলা যেন আমাকে বলার, আপনাদেরকে আমলে নিতে শোনার তৌফিক দান করে, জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, আসলে এই দুনিয়াটা ক্ষণস্থায়ী। এসেছিলাম, চলে যাই, রেখে যাই স্মৃতি, আসার যাওয়া দুনিয়ার নীতি। আকাশেতে ওরে পাখি নিচে পড়ে ছায়া, মানুষ চলে যাই, রেখে যাই মায়া। কথা কোন ঠিকই ঠিক? আল্লামা হাফেজ আব্দুল সত্তার সাহেব চলে গেছেন, উনি আর কোনোদিন আসবেন না, কিন্তু ওনার এই স্মৃতিটা কিয়ামত পর্যন্ত থাকবে। কথা কোন? আরে আওয়াজ করে বলেন ঠিকই ঠিক না? হাজারো চেষ্টা করলো এটাকে কেউ মুছতে পারবে। আমার মালিক যখন 60 বছর পর্যন্ত এই মার্কাজকে দাঁড় করে দিয়েছেন, তার মানে বোঝা গেল এটা মার্কাজ মালিকের দরবারে কবুল হয়ে গেছে। সেজন্য হাজারো হাফেজ আলেম এখান থেকে তৈরি হবে কিয়ামত পর্যন্ত। কিয়ামত পর্যন্ত এখান থেকে কোরআনের কথা বলনেওয়ালা, কোরআনের কথা শুননেওয়ালা এখান থেকে তৈরি হবে। বাতিলরা যতই চেষ্টা করুক না কেন, মামলা হামলা দিয়ে এই সমাজ থেকে কোরআনকে নিশ্চিহ্ন করে দিবে, কোরআনকে সমাজ থেকে উঠিয়ে দিবে, কোরআনের আলেমদেরকে সমাজ থেকে জেলে আবদ্ধ করে, জেলখানায় বন্দী করে এই সমাজ থেকে কোরআনকে নিশ্চিহ্ন করে দিবে, দ্বীনকে নিশ্চিহ্ন করে দিবে, মসজিদ মাদ্রাসাকে বন্ধ করে দিবে। তোমাদের চেষ্টা, তোমাদের নেশা, তোমাদের আশা এই সমাজে কোনোদিন বাস্তবায়ন হবে না। কিয়ামত পর্যন্ত এই সমাজে মসজিদ আছে, মাদ্রাসা আছে, উলামায়ে কেরাম আছে, এই গলি সবগুলি কিয়ামত পর্যন্ত থাকবে। থাকবে না বাতিল শক্তিরা। কথা বলেন ঠিক না? কেন? এই সমাজে ফেরাউন নমরুদরা একদিন গোটা পৃথিবী শাসন করেছে। ফেরাউন নমরুদ কি আছে? কুজা কারুন, কুজা ফেরাউন, কুজা নমরুদ সুদহামান, কুজা শওকাতে আজ শাহে, কুজা তখতে সুলাইমান। এখন জাহাজ গাড়ি হাওয়ায় চলে, কলেরই বিধান ওগো বিনা কলে হাওয়ায় চলতো হযরতে সুলাইমান, মোরা সে মুসলমান। আরে মুসা নবীর বাণী এখনো চলে, সুলাইমান নবীর বাণী এখনো চলে। ফেরাউন নমরুদের নাম কেউ ঈমান এবং সওয়াবের নিয়তে নেই না, ঘৃণার নিয়তে নেই। যারা আজকে সমাজকে কলুষিত করার জন্য, যারা আজকে ইসলাম থেকে মুসলমানদেরকে নস্বাত করার জন্য তোমরা যেইভাবে আলেমদের প্রতি হিংসাত্মক মামলা হামলা দিতেছ, জানিয়ে রাখো এই সমাজের জনগণ যখন একদিন উঠে পড়ে লেগে যাবে, এই সমাজ থেকে যখন ইমানদাররা, মুসলমানরা যখন নারায়ে তাকবীরের ধ্বনি দেয়, সমাজ থেকে একটা কুলাঙ্গারও বাঁচতে পারবে না। এমনকি যারা
মুসলমান, who is life? Who is life? The life is Quran. The life is Muhammad. Everything maker, the God is Allah. আমি তো বিশ্বাস করি কোরআন আমার জান, কোরআন আমার প্রাণ, কোরআন আমার কাফন, কোরআন আমার দাফন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ হয়েছে আমার আদর্শ। কথা বলেন ঠিক কি? রাসূল হয়েছে আমার ভালোবাসা, রাসূল হয়েছে আমার প্রেরণা, রাসূল হয়েছে আমার শেষ বাতিঘর। কথা বলেন ঠিক কি? সেজন্য মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ কোরআন প্রেমিকরা, ও কোরআনের আলেমরা, তোমাদের মধ্যে এত সুন্দর একজন নবী আমি আল্লাহর পক্ষ থেকে দান করেছি। আমার এই বন্ধুর অনুসরণ অনুকরণ যারা করবে, আমার এই বন্ধুকে যারা তার সন্তানের চাইতে, তার মার চাইতে, তার বাবার চাইতে, দুনিয়ার সব চাইতে বেশি ভালোবাসবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষগুলিদেরকে এই দুনিয়ার 10টা দুনিয়ার সমান একটা জান্নাতের মেহমান বানায়া দেব। আল্লাহ তাআলা বলেন, যেই ব্যক্তি আমার নবীকে দুনিয়ার সন্তানের চাইতে ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের মধ্যে ওই ব্যক্তি হলো সবচাইতে বড় দামি, যে ব্যক্তি দুনিয়ার সবচাইতে আমার বন্ধুকে ভালোবাসে। আল্লাহু আকবার বলেন। আরে ভাই, আওয়াজ করে কি একবার বলা যাবে আল্লাহু আকবার? আল্লাহ তাআলা বলেন, আমার হাবিবের অনুসরণ করো, আমার হাবিবের অনুকরণ যারা করবে তারা আমি আল্লাহরে পেয়ে যাবে। আমার বন্ধুর অনুকরণ যারা করবে আমি আল্লাহকে তারা পেয়ে যাবে। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আমার বন্ধুর ইত্তেবা অনুসরণ যারা করবে, আল্লাহ বলে দিয়েছেন ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তাদেরকে আমি আল্লাহ maaf করে দেব। সুবহানাল্লাহ। আর জোরে বলেন, আর জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, যুনুবাকুম, তোমাদের গুনাহগুলি, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তোমাদেরকে maaf করব। আমি আল্লাহ শুধু তোমাদেরকে maafই করব না, গোলাম, এ গোলাম, ওয়াল্লাহ, আল্লাহ বলেন, আমি আল্লাহর জাতের কসম, আল্লাহ নিজে কসম খায় গো, আমি আল্লাহর জাতের কসম, আমি আল্লাহ শুধুই মাফই করব না, তোমাদেরকে মাফ করে তোমাদের গুনাহগুলি নেক দ্বারা পরিবর্তন করে দেব। যদি তুমি ইখলাসের সহিত জীবনের গুনাহকে আমি আল্লাহর সামনে হাজির করে আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে পারো। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, আমি কিভাবে আল্লাহর দরবারে আত্মসমর্পণ করব? হাই হাই মুসলমান, আমার মাথা থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত এমন একটা অঙ্গ নাই আমার গুনাহ ছাড়া বাকি নেই। কথা বলেন ঠিক কি? আমি চলতে যায় গুনাহ করি, হাঁটতে যায় গুনাহ করি, রাত বিরাত গুনার সাগরের মধ্যে হাবুডুবু খাই, কিন্তু এই গুনাহ থেকে আমি কখনো একবার চেষ্টা করি নাই বাঁচার জন্য।
আল্লাহ বলে দিয়েছেন, বান্দা গুনাহ রাইখা যদি এই দুনিয়ার জগৎ থেকে কবরে আসো, আমার ভয়াবহ জাহান্নামের আগুন তুমি কোনদিন সহ্য করতে পারবা না। শাদীদুল আযাব, আমার আযাবটা বড় শক্ত আযাব, আমার এই আযাব বড় ভয়ঙ্কর আযাব। আরে জাহান্নামের লিলিহান জিহ্বাটা যখন বের হয়ে পড়বে, হালমিন মাজিদ, আমার আরো লাগবো, আরো লাগবো, আরো লাগবো। ওই 1 কিলোমিটার না 3.5 কিলোমিটার তাফসীর মাযহারের মধ্যেই আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি লেখে 3.5 কিলোমিটার দূর থেকে লিলিহান জিহ্বাটা যখন জাহান্নামে, ওই জাহান্নামের হাতের মধ্যে বেলি বা থাকবে, জাহান্নামের বেলি লাগাইয়া তাকে যখন টানা শুরু করবে, তখন 3.5 কিলোমিটার দূর থেকে তার দিকে যখন জাহান্নামের লিলিহান জিহ্বাটা যখন বের হয়ে যাবে, তার শরীরের ভিতরের যত কলিজা গুদ্দা আছে সবগুলি বোনা হয়ে যাবে, সবগুলি বোনা হয়ে যাবে। দেহের ভিতর থেকে প্রস্রাব পায়খানার রাস্তা দিয়ে এগুলি বের হইতে থাকবে। আল্লাহর রাসূল বলেছে, ওই মানুষটা দুনিয়ার সাধারণ 35% আগুন যখন পড়ে যায়, মানুষটা ইন্তেকাল করে, ওই মানুষটা 99% আগুনে জ্বলার পরও তা সে মরবে না, জ্যান্ত থাকবে। তাকে কষ্টটা বোঝার জন্য দুনিয়াতে গুনাহ করেছে, অপরাধ করেছে, আলেমের বিরুদ্ধে স্লোগান দিয়েছে, মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে স্লোগান দিয়েছে। কথা বলেন ঠিক কি? ক্ষমতা পাইয়া ক্ষমতার বস্ত্রে বসেছে, আলেমদের হাতে হাত করা লাগিয়ে, আলেমদের নামে মিথ্যা মামলা হামলা দিয়ে আলেমদেরকে দমানো যায় না। কথা বলেন ঠিকই ঠিক না? এক মাওলানা ফেরদৌসের ভয় তোমাদের এত, কথা বলেন ঠিকই ঠিক না? শুধু এক মাওলানা ফেরদৌসের ভয় তোমাদের ভিতরে এত। আরে নারায়ণগঞ্জ মাওলানা ফেরদৌস একানা, লক্ষ লক্ষ ফেরদৌস তৈয়ার হয়ে আছে, ডাক দিতে দেরি হবে, লক্ষ লক্ষ মানুষ জীবন দিতে দ্বীনের জন্য পরোয়া করবে না। কথা বলেন ঠিক কি ঠিক না? সেজন্য বাতিল শক্তিরা তোমাদের জেনে থাকা দরকার, আমরা শুধু দ্বীন শিখেছি আল্লাহর জন্য, দুনিয়া গড়ার জন্য না, কোরআন এবং ইসলামের জন্য, নবীর জন্য। সাহাবায়ে কেরামরা যেরকম ভাবে জীবনকে আল্লাহর রাস্তায় উৎসর্গ করেছে, আল্লাহর রাস্তায় জীবন দিয়েছে। হযরতে আমর, হযরতে খাব্বাব, খুবাইব, সাদ ইবনে আবি ওয়াক্কাস তাদেরকে আগুনের কুণ্ডলীর সামনে দাঁড় করিয়ে রাখছেন। হযরতে খাব্বাবের বুকের মধ্যে ভারী পাথর দিয়ে চাপা দিয়েছে, পিঠের মধ্যে আগুনের কুণ্ডলীর মধ্যে শোয়াইয়া ভারী পাথর দিয়ে চাপা দিয়ে রাখছে। বলতেছে, খাব্বাব কেমন লাগে? খাব্বাব মুস্কি হাসতেছে আর বলতেছে, আলহামদুলিল্লাহ, আমার তেমন কষ্ট হচ্ছে না, কিন্তু আমি যখন চক্ষু বন্ধ করি তখন দেখতে পাই মদিনার কামলিওয়ালা নবী আমার জন্য জান্নাতের মালা নিয়ে দাঁড়িয়ে আছে। আল্লাহু আকবার। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি জিনার লাশটা বের হয়েছে জেলখানা থেকে। আল্লাহু আকবার বলে। মামুনুল হকটা জেলে আছে, এতে আমাদের দুঃখ কষ্ট নাই, কারণ বর্তমান জামানার ইমামে আবু হানিফা। কথা বলেন ঠিকই না? মামুনুল হক জেলে আছে, এতে আমাদের কষ্ট নাই, কিন্তু এইভাবে মামুনুল হককে জিজ্ঞাসা করা হয়েছে, তাদের কথা মতো যদি মামুনুল হক সিগনেচার করে 1 ঘন্টার ভিতরে আমার ভাইয়েরা বের করে দিবে। মামুনুল হক বলে দিয়েছে বাতিলের কাছে মামুনুল হক মাথা নত পারবে না, প্রয়োজনে ইমাম আযমের মতো লাশ তাদের হবে, জীবন দিয়ে যাবে, জান দিয়ে যাবে, তাগুতি ক্ষমতার কাছে, মস্তকের কাছে মাথা নত পারবে না। চিল্লা বলেন ঠিক না?
মুসলমান ইমাম আজম আবু হানিফা একদিন না দুই দিন না হযরত ইমাম আজম আবু হানিফাকে 40টি বছর জেলখানায় আবদ্ধ করে রাখছে। মাঝে মধ্যে ওনার বৃদ্ধ মাকে ওনার সামনে হাজির করা হয়। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি জিজ্ঞেস করে, ও ইমাম সাহেব, আপনার কি খারাপ লাগে না? উনি বলে, তোমাদের মাইরে আমার তেমন কষ্ট হয় না, কিন্তু মাঝে মধ্যে আমার কষ্ট হয় যখন আমার বৃদ্ধ মাকে প্রতি বৃহস্পতিবার আর প্রতি সোমবারে আমার সামনে হাজির করা হয়, কেমন কষ্ট লাগে। ইমাম আজম আবু হানিফা বলে, আমার মা আমার সামনে হাজির হয়, মার সামনে যখন ইমাম আজমকে লোহা গরম করে করে পিঠের মধ্যে সেকা দেওয়া হয়, ইমাম আজমের চেহারাটা একটু মলিন হয়ে যায়। আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ডাক দেখো, ইমাম আজমের মা বলে, আবু হানিফা, তোমার চেহারাটা মলিন হয়ে যাচ্ছে, মনে হয় তুমি এই তাগুতি শক্তির কাছে আত্মসমর্পণ করবা। ইমাম আজম ডাক দেখো, মা মাগো, না 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 না, আমি কোনদিন তাদের কাছে আত্মসমর্পণ করার জন্য আমার মন খারাপ করি নাই। আমার চোখ থেকে পানি আসছে। তুমি 70 বছরের বুড়ি, তুমি আমার মা, মার সামনে যখন কোন সন্তানকে আঘাত করে, স্বাভাবিক ওই মায়ের কলিজার মধ্যে আঘাত লাগবে, মার দুঃখ লাগবে। মা, তুমি কষ্ট পাও, সেই কারণে আমার মনটা একটু খারাপ লাগতেছে। ইমাম আজমের মা ডাক দেখো, সন্তান সন্তান, এ আবু হানিফা শুনো, তুমি যদি মায়ের কারণে এই তাগুতি শক্তির কাছে যদি চুল পরিমাণ মাথা নত করো, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে তোমার বিরুদ্ধে আমি তোমার মা হয়ে আল্লাহর আদালতে মামলা করব। বাতিলের কাছে মাথা নত করা যাবে না। আল্লাহু আকবার। আরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। ইমাম আজম ঘুমিয়ে আছেন, কে যেন রে জেলখানার ভিতরে একটা আয়াত কারিমা পড়ে, কে যেন সুন্দর কণ্ঠে, সুললিত কণ্ঠে, মিষ্টি কণ্ঠে একটা আয়াত পড়তেছে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي। ইমাম আজম ঘুম থেকে চমকে উঠলেন, ঘুম ভেঙে গেল। প্রহরীরা চতুর্দিকে দাঁড়িয়ে আছে, একজন না দুইজন না 72 জন প্রহরী চতুর্দিকে দাঁড়িয়ে আছে। একজনে জিজ্ঞেস করলো, ইমাম সাহেব কি হয়েছে, কেন ঘুম থেকে চিৎকার মেরে উঠলেন, কারণটা কি? ইমাম সাহেব বলতেছে, আমারে কে যেন জান্নাতে যাওয়ার জন্য আহ্বান করতেছে। मैंने तुझको दिल दिया है, तूने मुझको क्या दिया, मैंने तुझको दिल दिया है, तूने मुझको। এরকম আল্লাহ ওয়ালা জানা আছে, আব্দুল সত্তার রহমাতুল্লাহি আলাইহির মতো আল্লাহ ওয়ালা যারা বিদায় হয়ে গেছে, এরা আর কোনদিন এই সমাজে আসবে না।
কিন্তু এদের এই রেখে যাওয়া স্মৃতিটুকু কিয়ামত পর্যন্ত থাকবে। এই স্মৃতিটুকুকে যারা জীবন দেয়া, জান দিয়া, মাল দিয়া ভালোবাসবে, আল্লাহ বলেন ওই মুমিনদের সঙ্গে আমি আল্লাহ তাদেরকে জান্নাতে রাখবো। মুসলমান ভাইরা আমার, আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু 17 বছর 7 মাস 13 দিন যখন বয়স, আল্লাহর নবীর হাতে কালিমা পড়ে মুসলমান হয়েছে। হযরত আম্মার ইবনে ইয়াসির বেঈমান কাফেররা লোহার পোশাক পরাইয়া আগুনের কুণ্ডলীর মধ্যে ছেড়ে দিবে। আগুনের কুণ্ডলীর সামনে দাঁড় করাইছে। আম্মার ইবনে ইয়াসিরকে বলা হইতেছে, হে আম্মার, এখনো সময় আছে, কালিমা ছেড়ে দাও, কালিমা ছেড়ে দাও, আব্দুল্লাহ গোলাম মুহাম্মদ থেকে আমাদের ধর্মে চলে আসো, মুহাম্মদকে ভুলে যাও। আম্মার ইবনে ইয়াসির ডাক দেখো, বেঈমানের দলেরা, আমি যখন তোদের বন্দিশালার ভিতরে ছিলাম, ওই বন্দিশালার ভিতরে যখন আমাকে আটকে রাখছো, আমার তন্দ্রা ভাব আসছে। হঠাৎ করে আমি দেখতে পাইলাম সাইয়্যিদুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার সামনে হাজির হইয়া নবীজির ডান হাত দিয়ে আল্লাহর নবী জান্নাতি বরকতি পানি আমারে পান করাই দিয়েছে। আল্লাহু আকবার! কি ঈমান ছিল তাদের, কি তাদের মজবুত ঈমান! তাদের ঈমানের দিকে যখন তাকায় তখন মনে হয় আমরা কচুরি পানার মতন বাসি। কথা ঠিকই নেই। হযরত আম্মার ইবনে ইয়াসির আল্লাহ নবী বলে, একদিন না, 2 দিন না, 3 মাস পর্যন্ত লাগাতার ওনাকে নির্যাতন করেছে। হযরত আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আঘাতের পর আঘাত করেছে, এমন কোন অঙ্গ প্রত্যঙ্গ নয় আঘাত করে নাই। আমি তো কইছি যে আমি তো দোয়ার লাগে বসছি। আলহামদুলিল্লাহ, আমাদের আজকের যিনি প্রধান অতিথি, পীরে তরিকত রাহনুমায়ে শরীয়ত, এই এলাকার যিনি কলিজার টুকরা নয়নের মনি, আমাদের আল্লামা আব্দুল্লাহ মোহাম্মদ হাসান এবং খতিবে বাঙ্গাল আল্লামা জুনায়েদ আল হাবিব সাহেব অলরেডি গ্রামে ঢুকে গেছে। আলহামদুলিল্লাহ বলেন, আরে চিল্লা বলেন আলহামদুলিল্লাহ। খুশি না বেজার? আওয়াজ করে বলেন খুশি না বেজার? ও মদিনার মাটি রে, তুই যে কত বড় দামি, মদিনা। ঠিক না? ও মদিনার মাটি রে, তুই যে কত বড় দামি, মদিনা। নারে তাকবীর, পিসা হুজুরের আগমন, আল্লাহর ওলির আগমন, প্রধান অতিথির আগমন, আল্লাহর ওলির আগমন। আলহামদুলিল্লাহ জোরে বলুন। আমাদের পীরে তরিকত রাহনুমায়ে শরীয়ত, যিনি আমারে ব্যক্তিগতভাবে খুব মহব্বত করেন, আলহামদুলিল্লাহ জোরে বলুন। 5-6 বছর আগে আমি নদীর ওই পার মাহফিল গেছিলাম শরীয়তপুর। আমারে বসায় রেখে হুজুরের বরকতি হাতে ইলিশ মাছের শাক খাওয়াইছে 5টা, খাওয়াই সেরা করতেছে কোন আরো 2টা খাই দিব। ও আপনার জিসিমের সাথে, নামের সাথে জিসিমের সাথে আপনার মাছ ডাবল হইতে। আলহামদুলিল্লাহ, আমার অনেক মহব্বত করে।
আলহামদুলিল্লাহ কোন, এবং আমাদের খতিবে বাঙ্গাল হযরত চলে আসতেছেন, আলহামদুলিল্লাহ কোন, দাওয়াতি মেহমান সকলে চলে আসতেছে, খুশি না বেজার? আরে আওয়াজ করে কোন, খুশি না বেজার? আমার ভাইরা, মাওলানা ফেরদৌসুর রহমান আপনাদের কি লাগে? কারো ভাই, বাগিনা, বাতিজা, কতক্ষণ থেকে দিক না। মাওলানা ফেরদৌসুর রহমান এটা একটা নাম না, এটা একটা মডেল, কতক্ষণ থেকে দিক না। যেই নামটা শুনলে বাতেলটা এরা গলা শুকায় যায়, কতক্ষণ থেকে দিক না। সেজন্য আমি তো প্রায় সময় বলি, আমার লিডার মাওলানা ফেরদৌস, এই নাম শুনলে নারায়ণগঞ্জের মেয়রের কেমন যেন একটা সুলতানি শুরু হয়ে যায়, কতক্ষণ থেকে দিক না। যে মেয়রের ঘটনা আল্লামা আব্দুল আউয়াল সাহেবের নেতৃত্বে ঘটনা শেষ হয়ে গেছে, 10 ফেব্রুয়ারি নারায়ণগঞ্জ মাওলানা ফেরদৌস মাহফিল করেছেন সিলেট সুনামগঞ্জ, বাংলাদেশের শেষ সীমানা। আর তাকে 1 নম্বর আসামি করে আবার আসামি দিয়েছে কি চুরের আসামি, সে নাকি চুরি করেছে। আরে মানুষের তো একটা ক্যাটাগরি থাকে, এত নিচে নামতে পারো তোমরা? কথা বলেন ঠিকই না? সেজন্য আমি বলি অবিলম্বে মামলা প্রত্যাহার করো, নতুবা নারায়ণগঞ্জে আগুন জ্বলবে। কথা বলেন ঠিকই না? লক্ষ লক্ষ মানুষের সমাগম হবে, যেটা সামলানো তোমাদের দ্বারা সম্ভব হবে না। চিল্লে বলেন ঠিকই না? আমি আমার আলোচনা শেষ করলাম, দোয়া করে দোয়া চাই, ভুল হলে ক্ষমা চাই। ওয়া আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।